very hardworking woman, very hardworking, very honest. আর আমরা সবাই জানি মোর অর লেস যে প্রিয়া এবং অভিজিতের ফ্যামিলিতে একটা যুদ্ধ চলছে আয়ুষকে নিয়ে, এবং সেই যুদ্ধে সামাজিক প্রাণী হিসেবে আমি সামিল হয়েছি। আমি ওদের সমস্ত সিদ্ধান্তের সাথে একমত, কারণ যে রোগটা থ্যালাসেমিয়া, যে রোগটা আয়ুষের হয়েছে এবং যে রোগের মধ্য দিয়ে ও যাচ্ছে, ওরা দুজনেই যাচ্ছে, সেই রোগটা তার জার্নিটা অনেক লম্বা, অনেক লম্বা। আর তার একটা রিস্ক ফ্যাক্টর আছে, ইউনো, বিএমটিতে একটা রিস্ক ফ্যাক্টর আছে, ইনফ্যাক্ট অনেক কিছুতে রিস্ক ফ্যাক্টর আছে। নট অনলি দ্যাট, এটা রিস্ক ফ্যাক্টরের সাথে টাকাটাও ম্যাটার করে, বিকজ থ্যালাসেমিয়া এমন একটা রোগ যেখানে টাকাটা একটা বিশাল বড় রোল প্লে করে। ওকে, সো প্রিয়া কয়েক মাস আগে আবেদন জানায়, আমার সাথে কথা বলেছিল, আমি ওর সাথে কথা বলেছিলাম এবং আমি বলেছিলাম যে আমি ইউএস এর তরফ থেকে, ফুল ইউএস এর তো আমি নিতে পারবো না দায়িত্ব, বাট আমি যেখানে থাকি সেখানকার মানুষজনকে যতটুকু আমি ক্রাউড ফান্ড। তো নমস্কার বন্ধুরা, আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা একটুখানি খারাপ আছে, তো ঘরে বসে ভিডিও বানাচ্ছি, বুঝতেই পারছেন বিষয়টা। তো আজকে আমি একটা ভিডিও দেখালাম, তো সেটা মানে আমি তিনার উদ্দেশ্যেই বলবো। তো সেই ম্যাডাম মানে আমাদেরকে, যেহেতু আমি এই ভিডিওটা আমার কন্ট্রোভার্সি চ্যানেলে করছি, আমি জানি সবার মতো প্রত্যেকদিন ভিডিও আমি দিই না, দিতে পারি না। তো আমার পছন্দ মতো কোনো কন্টেন্ট হলে যদি মনে হয় আমার এইটা বলা দরকার, তো তখন সেটা বলি। তো সেই জন্যে আর যাদের শুধুই কন্ট্রোভার্সি চ্যানেল বা সেরকম বড় চ্যানেল, তারা প্রত্যেকদিন ঠিক কন্টেন্ট বের করে, যেভাবেই হোক, ভালো মন্দ যেমনই হোক ভিডিও তারা করে। আর তারা বহুদিন ধরে করছে, করতে করতে ঠিক তারা একটা অভ্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা করার আমার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু দেখলাম যে অনেক ভিডিও তো বানাই, তো এই ভিডিওটা আমি সমাজের সামনে তুলে ধরতে চাই। এই ভিডিওটা নিয়ে অনেক কিছু হচ্ছে বিষয়টা। তো আমি আমাদের কি বলবো, অসুস্থ বাচ্চার মাকে নিয়ে এখন এতদিন মন্দিরা ছিল তাকে নিয়ে হচ্ছিল, এতদিন সন্দীপ ছিল তাদের নিয়ে হচ্ছে, একদিকে হচ্ছে, এক এক জায়গায় এক এক রকম, আরেকটা দিকে হচ্ছে আর একটা মানে এইসব আর কি হয়ে যাচ্ছে। তো বিষয়টা হলো, আমি মানে ভেবে চিন্তে কথা বলছি, তো অন্যদিকে মানে বিষয়টা মনে করে বলতে হচ্ছে। তো ওই ওনার ভিডিওটা আমি আজকে দেখলাম, হ্যাঁ আজকে কি কালকে, যাই হোক আমি দেখেছি ওনার ভিডিওটা। উনি অসুস্থ বাচ্চার মাকে নিয়ে বলছে। তো আজকে আমার কি মনে হলো আমি জানি না, তবে প্রথমে যখন আমি ওর ভিডিও প্রথম থেকে দেখি, মোটামুটি প্রথম থেকে দেখি, প্রত্যেকদিন রেগুলার না হলেও দেখি আমি। তো বিষয়টা হলো যে যেখানে প্রত্যেকটা লোক বলছে, মানে আমাদের রিয়া, ভুল বললাম, রিয়া খুব মানে ধৈর্যশীল মেয়ে, খাটুনি মেয়ে, নতুন নতুন কন্টেন্ট তৈরি করার চেষ্টা করে। প্রিয়ার মতো মেয়ে হয় না। প্রিয়া আমাদের একটা প্রত্যেকের, বেশিরভাগ প্রিয়ার কথা যার মুখেই আমি শুনি তার মুখে প্রশংসাটাই শুনি প্রিয়া সম্বন্ধে। তো আমিও তো দেখি প্রিয়াকে। তো সেইখানে আমি যেটুকু বুঝি, ও যে থাম্বনেল টাইটেল দেয় সেখান থেকে বোঝা যায় ও কতটা দাম্ভিক একটা মেয়ে।
টাইটেল থাম্বনেল আমি আজকের ভিডিওর কথা বলছি না, আমি অনেক আগের ভিডিওর কথা বলছি। তো আমার শর্টকাটে সবটাই ছাড়তে হবে, তখন থেকেই জানি। কিন্তু আমি বুঝি বিষয়টা, ও যে কি টাইপের মেয়ে সেটা আমি বুঝি। কিন্তু যেখানে 100টার ভিতর 99টা লোক বলছে ও খুব ভালো মেয়ে, ওর মতো মেয়ে হয় না, ও কর্মশীল মেয়ে। বিষয়টা হচ্ছে কন্টেন্ট তৈরি করার সবাই চেষ্টা করে, নতুন নতুন কন্টেন্ট হবে সেটা দেখাবো। যেমন বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে সেটা একটা এখন যারা ব্লগিং করুক বা বিশেষ করে ব্লগিং, ওইগুলো তো ব্লগিং এ দেখানো হয়, তো তারা খুবই খুশি হয়। এমনকি এখন যেটা হয়েছে, আগে যাদের কোনোদিনও বিবাহ বার্ষিকী পালন করা হতো না, সেটা পালন করা হচ্ছে এখন। জন্মদিন পালন করা হতো না ঘটা করে, সেটা এখন অনেক বেশি ঘটা করে পালন করা হচ্ছে। কেন? একটা কন্টেন্টের জন্য। সবাই কিন্তু চেষ্টা করে। আর বিষয়টা এটা যে এই যে জিনিসটা না, মানে ইউটিউব, এই যে ব্লগিং এর বিষয়টা, ফেসবুকটা তবু অনেকটা মানুষ অনেকে জানে টুকটাক, তাও এখনো গ্রাম বাংলার মানুষের মধ্যে সবার মধ্যে যায়নি, বিষয়গুলা বোঝেই না। আর এইগুলা সম্বন্ধে আমরা যে করবে সে তো প্রচুর পরিমাণে সেই মানুষের সমালোচনার মুখে। আমি মানে একজন বাঙালি, বাংলা ভাষী, আমার বাংলা ভাষা, আমি সেই ভাষায় কথা বলি, সেটা আমার গর্ব। তার মানে এই নয় বাংলা খুব সহজ ভাষা, কিন্তু নয়, বাংলা কিন্তু সবচেয়ে কঠিন ভাষা। তার ভিতরেও কিছু বাংলা শব্দ আছে যেগুলার মানেও আমরা হয়তো বুঝি না। আমি বাংলা নিয়ে পড়েছি, বাংলার মেয়ে, তবু আমি বলছি। তো তার ভিতর থেকে আমার যেটুকু বাংলায় আমি যেটুকু বলতে পারছি আমি সেটুকুই বোঝানোর চেষ্টা করব। তো আপনারা যদি একটু ধৈর্য ধরে মানে বোঝেন বিষয়টা, বেশি কিছু বলতে আসিনি, বিষয়টা আমি জানতাম, এটা হচ্ছে মেন কথা। ও যে কি ধরনের মেয়ে সেটা আমি জানতাম, কিন্তু আমাকে কেউ চেনে না। এই যে ভিডিওটা করছি, কটা লোকের সামনে যাবে আমি জানি না, হয়তো কেউ দেখবেই না ভিডিওটা। তো আমার মনে হলো করার দরকার, তো করলাম। কিছু কিছু জিনিস এটা তো ওদের গ্রাম থেকে ও করে। আর ওই যে আরেকটা মেয়ে তানিশ, আরেকটা মেয়ে ওর বউ, ওরা করে। আর দুই একজন হয়তো করে, আমি ও তানিশদেরই চিনি, আর চিনি না অত। তো যাই হোক, গ্রাম বাংলার মানুষের কাজের অবস্থা আর শহরের মানুষের কাজের অবস্থা অনেক আলাদা। যদিও শহরের মানুষরা মানে কেউই বসে থাকে না, গ্রামের মানুষরাও কিন্তু মেয়েরাও বসে থাকে না। এখন আর সেই যুগ নেই বাড়িতে শুধু ভাত রান্না করে বসে থাকে। তারা ভাত রান্না করে বসে থাকলেও কিছু একটা কাজ করে তারা গ্রামে, তবু তার ভিতরেও অনেকেই বসে থাকে। বিষয়টা হলো গ্রামের মানুষের হাতে না কাঁচা পয়সাটা থাকে না। যে অনেক এখনো এরকমও মানে আছে গ্রাম, যেখানে খুঁজলে হয়তো কয়েকটা মাধ্যমিক পাস ছেলে মেয়ে পাওয়া যাবে। কিংবা এখনো এমন কিছু মানুষ আছে তাদের হয়তো হাতে ফোনই নেই। এমন কিছু আমাদের মতো মেয়ে আছে তাদের হাতেও দেখা গেল ফোন নেই, এরকম আছে, আমি দেখেছি। সেই কারণে আমি বলছি। আরেকটা কথা, আমার কথাগুলো একটু অন্যরকম, কিছু মনে করবেন না, মানুষের কথা একরকম হয় না। তার মানে এই নয় আমি বাজে কোনো কথা বলছি। দুটো জিনিস তুলে ধরেছি। ইনি যে কথাগুলো বলছেন, এনার কোনো ধারণাই নেই যে মানে কি বলবো, আর যে মানে বাইরের জগৎ সম্বন্ধে কতটুকু, বিশেষ করে আমি তো বিদেশে যাইনি, ইন্ডিয়ায় দেখেছি। আর ইন্ডিয়ায় আছি মানে আমি ইন্ডিয়ার সব রাজ্যে ঘুরেছি তা নয়, কিছু রাজ্যে আমি ঘুরেছি। আমি কিছু রাজ্যের কথাও বলছি না, আমার রাজ্যের কথা আমি বলছি, আমার ওয়েস্ট বেঙ্গলের কথা আমি বলছি। আজকে যখন ট্রেনে বাসে আমরা যাই, কত ভিখারি দেখতে পাই, কত কষ্ট করে মানুষ দুটো রুজি রোজগার করে। আরো অনেক 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 এরকম অনেক চ্যানেল আছে যারা এই দুস্থ মানুষদেরকে নিয়ে ভিডিও বানায়। তো আমি আজকের ভিডিওতে আমি রিয়াকে কিচ্ছু বলবো না, ওর নিয়ে কিছু ভিডিও বানাচ্ছি না। ওর কথা আসছে কথার ভিতরে,
তো একটুখানি বলি, ওর চ্যানেলে গিয়ে কিছু ভিডিও আমি দেখলাম, ভিডিও দেখিনি মানে ভিউগুলা দেখলাম, এত পরিমাণে ভিউ, প্রচুর টাকা ইনকাম করে। একটা মেয়ে, একটা কথা বলি, প্রত্যেক মাসে, যদিও এখন টাকার দাম কমেছে, 1,00,000 টাকা এমন কিছু ব্যাপার নাই, আবার অনেক কিছু যাদের নেই। তো 1,00,000 টাকা ইনকাম করা না মাসে সবাই পারে না, মানে সবাই কেন, মানে ক% লোক পারে আমার খুব সন্দেহ আছে। 30% লোক মাসে 1,00,000 টাকা ইনকাম করে কিনা ঠিক নেই, আবার যারা করে তারা দেখা গেল কোটি কোটি টাকাও ইনকাম করে। কিন্তু বেশিরভাগ মানুষ, এই যে 70% মানুষ, এরা হচ্ছে দারিদ্র সীমার নিচে বাস করে, এরা বেশিরভাগই চাষি। আর এই চাষি ফ্যামিলি থেকে যদি কেউ চাকরি বাকরি আসে না, সেও সেরকম একটা ছোট চাকরি, কোনো রকমে তার সংসারটা চলে। তবে হ্যাঁ, যেহেতু চাষি বাড়ির ছেলে মেয়েরা, চাষটা তাদের থাকে, সেই জন্য একটু সচ্ছলতা বোধ করে। কিন্তু বাইরে এই যে আমেরিকা, ফ্রান্স, এইসব দিক থেকে লোক টাকা পাঠাচ্ছে, এদের কাছে 2-1 লাখ টাকা, 2-20 লাখ টাকা কোনো ব্যাপার নাই। কিন্তু আমাদের কাছে না, আজকে আমাদেরকে যদি 2,000 টাকা বলেন, 200 টাকা বলেন বের করতে হয়, আমাদের কিন্তু সেটা আমাদের কাছে অনেক বেশি। আমরা হয়তো কেউ পারবো না, এমন কেউ হাউস ওয়াইফ আছে তারা সেটাও পারবে না, এরকমও আছে, নেই তা নাই। আমি যে তাদের থেকে ভিন্ন সেটাও নাই, আমার কাছেও সেরকম পরিস্থিতি আসে, তখন সেটুকু আমার কাছে থাকে না। তো সেই জন্যই বলতে আসলাম, ইনি যে কথাগুলা বলছেন না, তো ম্যাডাম আমাদেরকে বেবি বলেছেন, তো সেই হিসাবে উনি আমাদের ঠাকুমা। তো বয়সটা সেরকমই মনে হয়, সাজগোজ মেকআপে বোঝা যায় না বয়সটা। তবে এনাকে অনেকে, যারা এনাকে দেখেছে, দেখে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও বানাচ্ছে, তারা বেশিরভাগই আমি শুনছি যে ওরা ওনাকে চেনে না। তবে হ্যাঁ, আমি চিনি। আমি মানে এই যে ইউটিউবের সঙ্গে যুক্ত হয়ে আমি 2-3 বছর না, আমি গত বছর থেকে আজ পর্যন্ত প্রায় 1 বছর মতো হচ্ছে, আমাদের টিভিটা পুরো বন্ধ হয়ে গেছে, আমি সময় পাইনি টিভি দেখার। তার আগে পর্যন্ত মানে আমি সবসময়, বেশিরভাগ টাইম, অবসর টাইম মানে আমি টিভি চালিয়ে মানে ঘুমাতাম, তাও টিভি চালিয়ে, এরকম একটা ব্যাপার। হয়তো কানে শুনছি, দেখছি না, কারণ বেশি দেখলে মাথায় যন্ত্রণা করে, এই কারণে। তো এনার কোনো আইডিয়া নেই ইনি আর একটা মানুষ কতটা কনফিডেন্স হলে এই কথাটা বলে মাসে 12 লাখ টাকা ইনকাম করবে, তাহলে সে কি গরিব? সে কি গরিব আপনারা বলেন? তাহলে সেই মেয়েটা বলছে, যে মেয়েটার আমি ভিডিও দেখালাম, একটুখানি দেখালাম, তো তিনি যে বলছেন, একটা মানুষকে না অনেক দেখবেন ভালোভাবে বিয়ে করেন বা প্রেম করেই বিয়ে করেন, অনেক ছেলেরা প্রেম করার সময় অনেক কিছু করে মানে বিয়ে করে, অনেক ঝুট ঝামেলার সমস্যার সম্মুখীন হয়ে বিয়ে করে একটা মেয়েকে ভালোবেসে। বলেন, যারা ভালোবাসে তাদের তো ঝুট ঝামেলা হয়, যারা এমনি করে সেখানেও অনেক সময় হয়। তারপরেও দেখা গেল কিছুদিন পর সেই মেয়েটাকে ছেড়ে দিয়ে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রাখছে, এমনকি ডিভোর্সও হয়ে যাচ্ছে। যেমন আমাদের কাঞ্চনের 3 বার। আরো অনেক অভিনেত্রীরা আছে যেগুলা আমার জানা নেই, বা জানলেও এখন আর আমি টানছি না, এরকম। তো উনি ওখান থেকে, তো প্রিয়া মানে আমাদের রিয়া দেখায় ভিডিও, গ্রামীণ জিনিস দেখায়। এইবার শহরের মানুষ কি, গ্রামটা তো সেইভাবে দেখেনি, শহরের মানুষ হচ্ছে 4 দেয়ালের মধ্যে থাকা। আর এখন, আগে যাও বা মানে বাড়ি ঘরের ভিতরে থাকতো, উঠোন থাকতো না, ঘরের ভিতরেই সব এরকম ছিল, এখনো আছে। কিন্তু তাও তো বাড়িটা হয়তো একটু বড়, ছাদে টাদে বেড়াতে পারতো। এখন তো সব ফ্ল্যাট সিস্টেম, সেই কি বলে, পায়রার খোপের মতো, পায়রার খোপ থাকে না, সেরকম পায়রা ঢুকিয়ে রাখে, মানুষগুলাকে এখন ওইভাবে ঢুকিয়ে রাখে। ওই জন্যে মানুষের মধ্যে এখন ডিপ্রেশন বেশি,
মানুষের রোগ বাগ বেশি, সমস্ত কিছু বেশি, কিন্তু ওইভাবে একটা মানুষ না বেঁচে থাকা খুব কষ্ট, খুব কষ্টকর। বিশেষ করে যারা বয়স্ক হয়ে যায় তাদের ক্ষেত্রে খুব কষ্ট। তো সব কথা বলতে যাচ্ছি না, বড় হয়ে যাচ্ছে, ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো আমি একটা কথা বলবো এই ম্যাডামকে, এই দিদিমাকে, উনি বেবি বলেছেন ওই জন্য দিদিমা বলছি। আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, তো আমি যখন কন্ট্রোভার্সি করছি এখন আমার কন্ট্রোভার্সি চ্যানেলে, তখন আমাকেও বলছে উদ্দেশ্য করে যে কি একটা বললো, সমাজ বিরোধী না কি এরকম একটা কথা বললো। যে মানে আমি যেটা সত্যি সেটা বলছি, যে ইংলিশ কিছু বুঝি কিছু বুঝি না, সবটা বুঝি না। মানে বলাটা তো হয়ই না, হয়তো একটা দুটো জানি, বা জানলেও বলতে পারি না। আবার শুনলেও কিছুটা বুঝি, সম্পূর্ণটা বুঝি না, হাফ বুঝি হাফ বুঝি না এরকম। তো দেশদ্রোহী মনে হয় এরকম একটা কথা বললো, সরি ভুল হলে ক্ষমা করবেন। তো এরকম কথা বললো, তো ম্যাডামই বলছি, যাই হোক। তো ম্যাডাম আপনি একটুখানি এই ভিডিওটা দেখেন, হ্যাঁ, তারপরে আমি আবার ফিরে আসছি। আপনাদের দেখে আমার সত্যি খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়, নিজেরও কষ্ট হয়, কিন্তু কি বলবো বলেন তো। এখন আগে খেয়ে বাঁচি, এই কথাটাই বলুন। খেয়ে বাঁচি, আজ আগে খেয়ে বাঁচুন, তারপরে তারপরে আমি খাটবই। আজকে থেকেই আমি ক্যান্টনমেন্টে যাবো। কোথায় আমার সঙ্গে আছেন, এদিকে আছেন। দাদা আপনি? হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। কি হচ্ছে আপনাদের? না না, কান্নাকাটি করবেন না। এরকম কান্নাকাটি করলে খারাপ লাগে না? কান্নাকাটি করবেন না। উনি এসে আপনাদের সহযোগিতা, আপনাদের ভালো। শোনেন, আমি আপনার কাছে আমি আগেও আরো দুবার এসেছি, ঠিক আছে? প্রথমে একবার এসেছিলাম, এসে আপনি যেখানে ভাড়া ছিলেন ঘর থেকে বের করে দিয়ে সেখানে এসেছিলাম। তারপরে আপনাদের ক্যান্টনমেন্টে হনুমান মন্দিরের সামনে এসে ওখানে এসে আপনাকে 6,000 টাকা দিয়ে গেছিলাম, ঠিক আছে? এইবার হ্যাঁ 2,500 টাকা দিয়েছিলাম, সে তো আছে, কিন্তু আমি জানি আপনারা একটা জায়গা পেয়েছেন, একটা স্থান পেয়েছেন, যে ভালো আছেন, আমি সেটাই জানি, আমি সেটা শুনেছি, ওর জন্য আমি আপনাদের কাছে আমি আর আসিনি। এখন আপনি আমাকে যে ফোন করে যে কান্নাকাটি করছেন, তা কিসের জন্য কান্নাকাটি করছেন? বাবু আমাকে টাকার একটু মাটি দাও, একটু মাটি দাও। কোনো জায়গায় যদি থাকার ব্যবস্থা একটু কোনো মতে কোনো ঝুপড়ি পুপড়িতে হয় দাদা, খুব ভালো হয় এটা। দেখেন আমার মানে আমি মানে কিছু মানুষ খেতে পাচ্ছে না, তাকে আমি মানে কিছু অর্থ দিয়ে কিংবা খাবার দিয়ে আমি হেল্প করতে পারি, কিন্তু আমাকে আমার কথাটা বলতে দিন, আগে ওনাকে বলতে ওরা দিন। জায়গা দিচ্ছে, তো ঘর বানাবার টাকাটা হবে, মানে খালি টিনের ঘর। জায়গার এখনো ঠিক নেই দাদা, মাসে যেটা বলছে। আপনি যদি জায়গা পান আমাকে ফোন করবেন, আমি চেষ্টা করবো আপনার ঘরটা করে দেওয়ার জন্য। যতটা পারি দাদা, বিয়ে করেও আমি সেই হিসাবে ই করবো, কিন্তু খাওয়া দাওয়ার অবস্থা নেই, ঘরে কিচ্ছু নেই, খুব কষ্টের মধ্যে 7-8 দিন ধরে না খাওয়ার মতন অবস্থায় রয়েছে, বিস্কুট মুড়ি খেয়ে খেয়ে দিন কাটায়, খাওয়া দাওয়া হয়নি 4-5-7 দিন ধরে খাওয়া। বসেন বসেন বসেন। খুব খারাপ অবস্থা করতে, খুব খারাপ। আপনার ধূপকাঠি ব্যবসা করছেন? ধূপকাঠি ব্যবসা বাবু, মালিকের আগেকার 1,000 টাকা বাকি আছে, তারপরে 1450 টাকা বাকি। আপনি মাল নিচ্ছেন কিন্তু খেয়ে ফেলছেন, পয়সা দিতে পারছেন না, সংসারে নিতে পেরে উঠছে না। বাবু একটু তো চাল, একটু ডাল, একটু তরকারি না করলে আমি খাটতে যাব কি করে? আচ্ছা আমরা মাছ আচ্ছা মাংস খাই না। না না, সে তো বুঝতে পারছি। আচ্ছা এখন আমি যদি আপনাদেরকে চাল ডাল কিনে দিই হবে? কি দিলে হবে আপনাদের বলুন? তুমি কিছু টাকা দাও বাবু, আমি কম দামে জিনিস কিনে যেখানে 1 সপ্তাহ চলে ওখানে আমি 2 সপ্তাহ চালাবো। উনি বলছে যে রেশনের চাল যেরকম আছে না বেচে না, উনি গিয়ে ওখান থেকে কম পয়সা নিয়ে এসে বিয়ে করবে। মানে আপনারা তো রেশন পান না? না রেশন অনেক দূরে বাবু, রেশন আমরা রেশন। তো বন্ধুরা দেখলেন, যাদেরকে দেখালাম প্রচন্ড কষ্ট হচ্ছে, কিছু বলার নেই। তো এই যে ম্যাডাম, যে প্রিয়ার দুদিনে যে লাখ লাখ টাকা ইনকাম করে প্রত্যেক মাসে, যার 2 বছরের ইনকাম 24 লাখ টাকা, যে মাসে 12 লাখ টাকা ইনকাম করতে পারে, তাদেরকে আপনারা বাইরে থেকে লাখ লাখ টাকা দিচ্ছেন। আর এই মানুষগুলার
সম্বন্ধে জানেন? আমি একজনকে দেখাচ্ছি, এরকম বহু মানুষ আছে। ভিডিওটা যদি এই ম্যাডাম দেখেন, হ্যাঁ, যে ম্যাডাম এত কিছু বলছেন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, তারা এদেরকে একটু দেখবেন। আজকে 5 থেকে 7 দিন এরা শুধু বিস্কুট আর জল খেয়ে রয়েছে, চাল কেনার পয়সা নেই। চাল তাও কি বললো সবই শুনলেন, কন্ট্রোল থেকে চাল নিয়ে আসে। কন্ট্রোলের চাল যারা নেয় তারা আবার অল্প দামে বিক্রি করে দেয়, সেখান থেকে ওরা সংগ্রহ করে, সেইটুকু কেনার ক্ষমতা নেই। আর সবচেয়ে বড় কথা যে খুব কষ্ট হচ্ছে বলতে, যাই হোক, উনি ওই যে বৃদ্ধ মানুষটি, উনার শরীর অবস্থা দেখতে পাচ্ছেন, ওনার ক্ষমতা নেই, মানে না খেয়ে ওনার ক্ষমতা নেই। উনি ধূপের ব্যবসা করে, ধূপ বিক্রি করে, হয়তো অল্প কিছু টাকা পায়, সেই টাকা থেকে দুটো পেট চলে, সেটা ক্ষমতা নেই। মানে ওই যে ঠাকুমা, দিদিমা, মা, যাই হোক না কেন, পিছনে যিনি আছেন উনি একই কথা বলছেন। উনি একটু শক্ত আছে দেখেই আপনারা বুঝতে পারছেন। তো বিষয়টা হলো যে এই ম্যাডামকে আমি বলছি, আর যারা বড় বড় ম্যাডাম আছেন, এই যে মানে অসুস্থ রোগীর মা, মানে অসুস্থ বাচ্চার মা, যে মাসে 12 লাখ টাকার ইনকাম করার ক্ষমতা রাখে, তাদেরকে তো দিচ্ছেন, তো দেন। আপনাদের যদি ইচ্ছা হয়, মনে হয় ও খুব কষ্টে আছে, তো ওকে দেন। কিন্তু এই মানুষগুলা কি ওদের থেকেও ভালো অবস্থায় আছে, যারা 5 দিন ভাত পায়নি, শুধু বিস্কুট আর মুড়ি জল খেয়ে আছে? আমি ভিডিওটা যেটুকু দেখালাম, আরো আছে, যদি চান। আমি জানি না, চ্যানেলটার নাম আমি দেখিনি, তবে সাবস্ক্রাইব করেছি। আবার যদি কোনো ভিডিও এইসব ভিডিওই যে দাদা করছেন, এইসব ভিডিও করছেন, যদি আমার সামনে আসে, আমি আবারও দেখাবো। তো এর বেশি আমি নিজেই দেখতে পারলাম না, আপনাদের দেখাবো কি? খারাপ লাগলো। তো হাত জোর করে বলছি, যত USA, ফ্রান্স, ফরেনের যেসব ম্যাডামরা আছেন, যদি সাহায্য করার ইচ্ছা হয়, যে ম্যাডামের মাসে 12 লাখ টাকা ইনকাম করার ক্ষমতা আছে, তাকে না দিয়ে এই অসহায় মানুষগুলার পাশে দাঁড়ান, চেষ্টা করলে পারা যায়। তো আমি জানি না কোন দাদা মানে করেছে, আমি কিছুই জানি না, তবে ভিডিওটা আমার চোখে পড়েছে অনেক কদিন আগে। তো ভিডিও করব করে করা হচ্ছে না, আজকে না বলে পারলাম না, আর কিছু বললাম না, অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো যদি আমার এই ভিডিওটা কোনো কাজে লাগে, যদি ভালো লাগে, ভালো বলতে আমি ভালো লাগা, হাসানোর, এন্টারটেনমেন্ট করার কোনো ভিডিও আমি করিনি। আমি একটা মানুষের সঙ্গে একটা মানুষের তুলনা করেছি। এখানে প্রসঙ্গক্রমে রিয়াকে এসেছে, আমি রিয়াকে নিয়ে ভিডিও করিনি। আমি ওই ফরেনের ম্যাডামকে নিয়ে আর এই বৃদ্ধ মানুষটাকে নিয়ে, ওরা তো ওদের দিচ্ছে, তো এদের জন্য যদি কিছু করেন, যদি করার ইচ্ছা থাকে, তো এদের জন্য করেন। এরকম অনেক পাবেন, অনেক অনেক, আপনাদের যদি ইচ্ছা থাকে, সেই জন্য করলাম। আমিও 2 বছর 3 বছর হয়ে যাচ্ছে করছি, একটা টাকাও পাইনি। আমিও অনেক কটা চ্যানেল অনেক চেষ্টা করেছি, পাইনি। তো আমার জন্য কিছু করার দরকার নেই। এই বৃদ্ধ মা বাবাটাকে, জানি না ওদের ছেলে মেয়ে আছে কিনা, আমি যেটুকু দেখালাম, আরো আছে ভিডিও, কিন্তু তার ভিতরে ছেলে মেয়ের কথা আসেনি। আমি জানি না ওনাদের ছেলে মেয়ে আছে কিনা, দেখে না, দুইজনের কিছুই জানি না। ওদের একটু মানে থাকারও জায়গা নেই, মানে বাড়ি ভাড়া করে দেখছেন, একটা পুকুরের পাড়ে একটা স্যাঁতসেঁতে ঘরে রয়েছে, সেখানেও যে 50 টাকা হয়তো ভাড়া কি 100 টাকা ভাড়া যদি হয়, সেটাও তারা দিতে পারছে না, বারবার বের করে দিচ্ছে ওদেরকে মানুষ। তো ম্যাডামকে বলছি, ম্যাডাম, আপনি বলেছেন আপনার আশেপাশে যারা আছেন, মানে যে জায়গায় থাকেন, তারা সবাই মিলে
আমাদের কি বলবো, অসুস্থ বাচ্চার মা যে মাসে 12 লাখ টাকা ইনকাম করতে পারে তাকে তো দিচ্ছেন, দেন। আপনাদের যদি মনে হয় 12 লাখ টাকায় ওর মাসে চলবে না, আপনারা সবাই মিলে ওকে দেন, কিন্তু একবার এদের কথা ভাববেন, তারপরে ওদের কথাটা ভাববেন, ঠিক আছে? তো আজকে যদি কারোর এই ভিডিওটা যার চোখে পড়বে, যদি কারোর চোখে পড়ে অবশ্যই শেয়ার করবেন। আর যদি ম্যাডাম ছাড়া যাদের ইচ্ছা হবে, সত্যি আমি কোনো ঠিকানা দিতে পারবো না এই মুহূর্তে, যদি আপনারা ঠিকানাটা চান আমার কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব। কারোর যদি ইচ্ছা হয় এদেরকে সাহায্য করার, এগিয়ে আসার মানে ইচ্ছা হয়, তাহলে আমি চেষ্টা করব ওদের সঙ্গে যোগাযোগ করার, আমি চেষ্টা করব, অবশ্যই করব। তো ভালো লাগলে একটা লাইক দেবেন, লাইক দেওয়ার দরকার নেই, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তো টাটা, বাই।